স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় 2026 শিক্ষাবর্ষের জন্য বিএড যে প্রফেশনাল যে কোর্স রয়েছে 1 বছর মেয়াদি, এটার তারা সার্কুলার দিয়েছে এবং অনলাইনে আবেদনটা চলবে 8 ফেব্রুয়ারি 2026 তারিখ বিকেল 4টা থেকে শুরু হয়ে এটা 3 মার্চ 2026 তারিখ রাত 12টা পর্যন্ত এই আবেদনটা চলবে। তো এখন অনেকেই এই আবেদনটা কিভাবে করতে হয় এই বিষয়টা তারা বুঝতে পারছে না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা যারা এই বিএড আবেদন করবেন তারা কিভাবে আবেদনটা করবেন এবং প্রয়োজনীয় আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে। এখানে প্রথমেই আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স করে থাকেন তাহলে, অথবা ডিগ্রি যদি করে থাকেন 3 বছর মেয়াদি, তাহলে কিন্তু আপনার হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবে না বা মাইগ্রেট সার্টিফিকেটটা লাগবে না। কিন্তু আপনি যদি অন্য কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু আপনার এই মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবে। এখন এটা কিভাবে পাবেন এটা আপনি সংশ্লিষ্ট ইউনিভার্সিটিতে গিয়ে এটা পাবেন, অথবা সেখানে যদি অনলাইনে আবেদনের সুযোগ থাকে হয়তো ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করে সেটা পেতে পারেন। তো আবেদনের সময়তেই এই মাইগ্রেশন যে সার্টিফিকেটটা এটা কিন্তু লাগবে না, এটা কলেজে যখন ভর্তি হবেন সেই সময় জমা দিতে হবে। তো আপনি প্রথমে আবেদনটা করে রাখবেন, পরবর্তীতে আপনি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে আপনি এই মাইগ্রেশন সার্টিফিকেটটা এনে পরে আপনি যেই কলেজে বিএডে ভর্তি হয়েছেন সেই কলেজে আপনি ভর্তির সময় জমা দিতে পারেন, অথবা কলেজ কর্তৃপক্ষের সাথে যদি কন্ট্যাক্ট করতে পারেন, করতে পেরে আপনি হয়তো সময় নিয়ে পরবর্তীতে তাদের সুবিধা মতো আপনি এই মাইগ্রেশন সার্টিফিকেটটা দিতে পারেন। আর আরেকটা জিনিস আপনার লাগবে, সেটা হচ্ছে অঙ্গীকারনামা। অঙ্গীকারনামাটা আসলে কী জিনিস আমি একটু বলি। সেটা হচ্ছে অঙ্গীকারনামা হচ্ছে আপনি একই সাথে মানে এই মাস্টার্স সমতুল্য আর কোনো কোর্সে ভর্তি আছেন কি না এই বিষয়েই অঙ্গীকারনামা। অর্থাৎ মানে বাংলাদেশের নিয়ম অনুসারে একটি ব্যক্তি মানে মাস্টার্স সমতুল্য একসাথে 2টা কোর্স করতে পারবে না। যে আপনি এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এই কোর্সটা করতেছেন, আবার এক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আবার অন্য কোর্স করতেছেন যেটার মান দেখা যাচ্ছে একই রকম, অর্থাৎ মাস্টার্স সমতুল্য, এই কোর্স করার কোনো অপশন নেই। এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন তাহলে তারা জানবে যে হ্যাঁ আপনি তাদের কোন কোর্সে ভর্তি আছেন। আর যদি ভর্তি না থাকেন তাহলে তারা কিন্তু জানবে না। এখন অন্য ইউনিভার্সিটিতে যদি আপনি ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে ওই ইউনিভার্সিটির যখন মাইগ্রেশন সার্টিফিকেটটা নিয়ে আসবেন সেখানে উল্লেখ থাকবে যে হ্যাঁ এই স্টুডেন্ট বা এই ক্যান্ডিডেট আমাদের ইউনিভার্সিটিতে কোনো প্রোগ্রামে সে ভর্তি নেই। তো এই গেল তাহলে অঙ্গীকারনামা এবং মাইগ্রেশন যে সার্টিফিকেটটা সেই বিষয় সম্পর্কে ডিটেলস। এখন আসি, আপনি যখন আবেদনে নামবেন তখন আপনার কী কী ডকুমেন্টস লাগবে। এখানে আপনার লাগবে হচ্ছে অনার্স সার্টিফিকেট, অনার্স মার্কশিট, লাগবে হচ্ছে 120x150, অর্থাৎ ওয়াইড লাগবে হচ্ছে 120 আর হাইট লাগবে হচ্ছে 150 মেগাপিক্সেলের একটা ছবি, আর লেটার অফ কমিটমেন্ট যেটা লাগবে বা অঙ্গীকারনামা। এই অঙ্গীকারনামার বিষয়টা আমি বলি, এটা হচ্ছে পিডিএফ ডকুমেন্টস, এটা আপনাকে প্রিন্ট আউট করতে হবে, করে এখানে এই তথ্যগুলো পূরণ করতে হবে, পূরণ করে আপনি এটাকে স্ক্যান করবেন। সেটা আপনি স্ক্যানার দিয়েও স্ক্যান করতে পারেন বা মোবাইল থেকে স্ক্যান করলেও হবে, করে পরবর্তীতে আপনাকে এটা আবেদনের সময় আপলোড করতে হবে। আবেদন যখন ফাইনালি মানে সাবমিট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আবার 1000 টাকা কিন্তু মানে পেমেন্ট করা লাগে আর কি। তো যাই হোক, এখন আমি সরাসরি আবেদনে চলে যাচ্ছি। তো আবেদন করার আগে এখানে আপনার একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে 2টা ধাপে কিন্তু আপনার আবেদনটা করতে হয়। প্রথম ধাপে আপনার অনার্সের যেই তথ্য সেই তথ্যটা পূরণ করে নিতে হবে, হোক আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অথবা অন্য যে কোনো ইউনিভার্সিটির
স্টুডেন্ট, যেখানকার স্টুডেন্টই আপনি হয়ে থাকেন না কেন, আপনাকে প্রথমে আপনার তথ্য, অনার্সের তথ্যটা দিয়ে ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম থেকে আপনাকে অনার্সের সার্টিফিকেট দিয়ে এবং মার্কশিট দিয়ে এই দুটো কিন্তু স্ক্যান করা লাগবে। স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। তারপরে আপনি এই ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি যে ফর্মটা, এই ফর্মটা আপনার সফলভাবে সম্পন্ন হবে। পরবর্তীতে আপনাকে অন্য একটা ফর্মে গিয়ে 7টা ধাপ পাবেন এখানে। এই 7টা ধাপ পূরণ করার পরে গিয়ে আপনার ফাইনালি আবেদনটা সম্পন্ন হবে। তো আমি এখন সরাসরি আবেদনের যে লিঙ্ক, আমি সেই লিঙ্কে চলে যাচ্ছি। এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই ওয়েবসাইট, এই ওয়েবসাইট। তো ওয়েবসাইটের উপরে কতগুলো অপশন দেখতে পারবেন, বা এখানে কিছু টাইটেল বারের মতো আর কি, যেমন অ্যাবাউট আছে, গভর্নেন্স আছে, অ্যাডমিনিস্ট্রেশন, একাডেমিক, অফিস, নোটিশ, অ্যাডমিশন। এই যে নোটিশ আর ট্রেনিং এর মাঝখানে যে অ্যাডমিশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ঠিক এমন একটা পেজ আসবে। এখানে দেখেন অনার্স আছে, প্রফেশনাল আছে, ডিগ্রি পাস আছে। আপনি এই যে মাস্টার্স সর্বশেষ যেটা আছে সেটাতে চলে যাবেন। সর্বশেষ এটাতে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখেন যে ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি, এই ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে একটা ফর্ম আসবে। এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে এবং এখানে দেখেন আপনার অনার্সের সার্টিফিকেট দেওয়া লাগবে, কিন্তু সার্টিফিকেট আর মার্কশিট। তো এই ফর্মটা আপনি পূরণ করবেন। পূরণ করে আপনি এই অনার্সের সার্টিফিকেট এবং মার্কশিট এই দুইটাই আপনি এখানে আপলোড করবেন। আপলোড করে এখানে থেকে আপনি কিন্তু প্রিভিউ যখন দেখবেন, প্রিভিউটা দেখে নিতে পারবেন। তো ফাইনালি যখন আপনার এটা আপলোডটা হয়ে যাবে, বা আমি একটু আপনাকে দেখাই, এটা আমি কিন্তু এটা পূরণ করে ফেলছি। পূরণ করার ফল আমি যখন প্রিভিউ দিব, প্রিভিউ দেওয়ার পরে কিন্তু এমন একটা পেজ আসবে। তো এখান থেকে সেভ অ্যাপ্লিকেশন কিন্তু চাপতে হবে, অ্যাপ্লিকেশনটা তখন সেভ হয়ে যাবে। এরপরে আপনাকে আবার এখান থেকে দেখবেন যে অ্যাপ্লাই নাও 3 নম্বর যেটা আছে, ফেজ 2 অ্যাপ্লাই নাও 2 নম্বর ধাপে আপনাকে যেতে হবে। অ্যাপ্লাই নাও এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন 7টা ধাপ আপনি দেখতে পারবেন। তো আপনি যদি অনার্স করে থাকেন তাহলে এই অনার্সের সেকশনে চাপ দিবেন। যদি ডিগ্রি পাস করে থাকেন তাহলে ডিগ্রিতে যাবেন, বা অন্য ডিগ্রি থাকলে আপনার ডিগ্রি অনুসারে সেটা পূরণ করবেন। পূরণ করে এটা নেক্সট করবেন। এরপরে আপনারা দেখেন এখানে অনার্সের বা ডিগ্রি রোল নম্বর চাবে এবং রেজিস্ট্রেশন নম্বর চাবে। তাহলে এই তথ্যটা আপনি এখন পূরণ করবেন। পূরণ হলে আপনি নেক্সট বাটন ক্লিক করবেন। আপনার তথ্য এখানে দেখতে পারবেন, সবগুলোই ঠিক থাকবে মোটামুটি। তারপর দেখে নেবেন, ভুল থাকলে এটা সঠিক করে নেবেন। আর ডেট অফ বার্থ যেটা আছে এটা আপনি চেঞ্জ করে দিবেন। চেঞ্জ অপশন আসবে, এখান থেকে আপনি সঠিকটা দিয়ে দিবেন। দিয়ে আপনি ফাইনালি যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটন ক্লিক করবেন। এরপরে দেখেন এরকম একটা অপশন আসবে, যেখানে আপনি পাবেন হচ্ছে এলিজিবল কলেজ লিস্ট, কলেজ সেকশন, কোর্স, সিট, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। প্রিফার্ড কোর্স লিস্ট, এরকম একটা লিস্ট আপনি পাবেন। এখান থেকে আপনি আপনার ডিভিশন সিলেক্ট করবেন। যেমন আমি ঢাকা সিলেক্ট করলাম, ঢাকা সিলেক্ট করে এটাও ঢাকা সিলেক্ট করলাম ডিস্ট্রিক্ট। এরপর আপনি ঢাকার ভিতরে যেসব কলেজগুলো আছে, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে যেখান থেকে বিএড করা যায়, এটা যেমন আমি এখান থেকে শেরেবাংলা টিচার্স ট্রেনিং কলেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনার এই যে এখানে এই অংশটাতে আপনি দেখবেন যে এখানে কী কী কোর্স আসলে চালু রয়েছে। এখানে কেবলমাত্র বিএড কোর্সটা চালু রয়েছে এবং আসন সংখ্যা দেখেন 200 এটা দেখাচ্ছে। তো এখানে হয়তো আরও 2-3টা অপশন থাকতে পারে। যেমন আমি আরও 2-একটা দেখি, যেমন এই কলেজটাতে যেমন হচ্ছে 150 সিট রয়েছে। আমি যদি আরেকটা দেখি, মহানগর ল কলেজ, এখানে কোনো কোর্সই নাই। ঢাকা কমার্স কলেজ যদি দেখি, মাস্টার্স অফ বিজনেস বা MBA আছে এখানে। বা অন্য একটা কলেজ দেখি, বিশেষ করে টিচার্স ট্রেনিং কলেজগুলো আপনি দেখতে পারেন। ঢাকা
মডার্ন টিচার্স ট্রেনিং কলেজ, এখানেও বিএড আছে, বা এখানে আরও অনেক অপশন থাকতে পারে, বিএমএড থাকতে পারে, বিএড থাকতে পারে, বা যতগুলো কোর্স সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিচ্ছে সবগুলো এখানে থাকতে পারে। তো আপনি এখান থেকে এই বিএডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার দেখেন এই লিস্টটা কিন্তু এখানে প্রিফার্ড কলেজে মানে প্রিফার্ড কোর্স লিস্টে এটা চলে গেছে। যাওয়ার পরে এখান থেকে আপনি নেক্সট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে বলতেছে আপনি কোটার মাধ্যমে ভর্তি হইতেছেন কি না। তো কোটার মাধ্যমে যদি না হয়ে থাকে তাহলে এখানে নো দিবেন, দিয়ে নেক্সট করবেন। করার পরে এখানে আপনার ছবি এবং মোবাইল নাম্বার এখানে আপনার চাবে, তাহলে ছবি এখানে আপনি দিয়ে দিবেন। আমি ছবি দিয়ে দিলাম, মোবাইল নাম্বার দিচ্ছি। ইমেল নাম্বার আছে, ইমেল নাম্বার দিবেন, দেওয়ার পর ফাইনালি নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর দেখেন আপনার লেটার অফ কমিটমেন্ট চাবে। এখান থেকে আপনি চুজ ফাইলে যাবেন, যাওয়ার পরে আপনি লেটার অফ কমিটমেন্ট এখানে আপনি আপলোড করবেন। আপলোড করার পরে এখানে দেখেন আপনার প্রিভিউ অ্যাপ্লিকেশন, আপনি এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রিভিউ আপনি দেখতে পারবেন। প্রিভিউ যখন আপনি দেখতে পারবেন, এই প্রিভিউয়ের সাথেই এখানে সাবমিট অ্যাপ্লিকেশন একটা অপশন আপনি পাবেন। এখান থেকে আপনি সাবমিট করে দিলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে গেল। তো এরপরে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে, ওই অপশনগুলো সেখানে দেখতে পারবেন। এই ছিল মূলত হচ্ছে আমাদের বিএডের আবেদন। আপনারা এভাবে আবেদন করবেন, আশা করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর বিএড সম্পর্কিত প্রচুর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওগুলো দেখলে পারে নিত্য নতুন অনেক কিছু আপনারা জানতে পারবেন। এবং এই সংক্রান্ত আরও জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখেন। আর আবেদন করার সময় যদি আপনারা কোনো ধাপে আটকায় যান বা কোনো কিছু যদি না বুঝতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর অঙ্গীকারনামা যাদের লাগবে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি অঙ্গীকারনামাটা আপনাদের দিয়ে দেব। আর ফাইল আর ফটো যে রিসাইজের যে বিষয়টা রয়েছে, আমি এই একটা লিঙ্ক আপনাদের দিয়ে দেব, এখান থেকে আপনারা ফটোটা আপনারা রিসাইজ করে নিতে পারবেন যেটা আপনাদের লাগবে। আশা করি এখন মোটামুটি আপনারা বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।